ক্যারামিল্ক ব্যাটাটা মাখাচ্ছে দেখো বন্ধুরা, চরম লাগছে। চলো সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে পুকুরের মাছ নিয়ে এসেছি। বাজার থেকে এই যে চুনা মাছ আর ফলি মাছ নিয়ে এসেছি আজকে জ্যান্ত। এই যে লাফাচ্ছে, এই যে মাছগুলো বানাতে বসে গেছি। এইভাবে পেট থেকে তার পিঠগুলো বের করে সুন্দর করে বেছে নিব। তাহলে কি রান্না টান্না হতে কেটে ধুয়ে নিই, তারপর বলছি কি হবে না হবে। জ্যান্ত মাছ, এটা লাফাচ্ছে না, এটাও দুটোই জ্যান্ত মাছ। কালকে তো বেগুন গাছ টাছ লাগানো হলো রাতে, আজকে আবার বৃষ্টি, কালকে জল দেওয়া হলো, আজকে বৃষ্টি। হ্যাঁ ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো মেঘলা মেঘলা। তো বন্ধুরা কাল বিকালে তো সব লাগিয়েছিলাম বেগুন গাছগুলো, তো জল টল দিয়ে দিয়েছি। তো আজকে ওয়েদার খুব খারাপ, তো 1:30 থেকে বৃষ্টি হবে দেখাচ্ছে ওয়েদারে। তো দেখা যাক কি হয়। বাজারে গেছিলাম এক্ষুনি, তো ফলি মাছ নিয়ে এসেছি পুকুরের, আর নিয়ে এসেছি চুনা মাছ। তো কি নতুন রেসিপি হতে চলেছে, তোমার দিদিভাই কি রান্না করবে, তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো বন্ধুরা বাগানের দিকে চলো, দেখো কাল যে গাছগুলো লাগিয়েছিলাম সব জল দিয়ে দিয়েছি, এটাতে জলও সব ভর্তি করেছি। এই দেখো এ সাইডে পুরোটা বেগুন লাগিয়েছি, এদিকেও দেখো সব বেগুন লাগিয়েছি। এই যে মাঝখানে মাঝখানে এগুলো সব বেয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি সব। এইদিকে দেখো এখানেও সব বেগুন গাছ লাগিয়েছি। গোলাপটা শুধু হয়েছে দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। এই গাছটাও অনেক বড় হয়ে গেছে, ফুল হবে কবে দেখা যাক। ওয়েদার একদম বাজে, আম ধরে গেছে দেখো বন্ধুরা, বৃষ্টিটা হলে পুরো সব ধরে যাবে। কত সুন্দর মুকুল হয়েছে গাছটা। চুনা মাছগুলো তার পিঠগুলো টিপে নিয়েছি, পিসিমণি তার গালসা আর ন্যাসটা কাটছে, আমি এখানে ফলি মাছটা কাটতে বসে গেছি। আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর বাদ বাকি যা আছে গলগড়ায় ভালো করে পরিষ্কার করে নিব। এবার কেটে নিব পিস পিস করে। ফলি মাছ খেলে রক্ত হয় না? কি জানে বাবা। রক্ত হয়। তুমি ফলি মাছ খাও? শোল বাদ মাছ, ল্যাঠা মাছ বাদ দিবি, সব মাছ খাই। এবার পিস পিস করে কেটে নিব। মাথাটা কেটে নিয়েছি, এবার পিস পিস করে সাইজ করে কেটে নিব। মাছগুলো কিন্তু জ্যান্ত, কি বলো? একটা মাছ কেটে নিয়েছি, আর একটা মাছ পিস পিস করে কেটে নিব। মাছগুলো কেটে নিয়েছি, এবার সবজি কাটতে চলে এসেছি। চিকনি শাক করবো বলে আলু বেগুনটা কাটছি। আজকে চিকনি শাক হবে নি আবার? চিংড়ি মাছছি, এই যে চিকনি শাক। চিকনি শাকগুলো পুরো ফ্রেশ। চিকনি শাকগুলো পুরো ফ্রেশ না? হ্যাঁ ট্রেন চলে গেল আজকে। ট্রেনের জায়গায় ট্রেন যাই, আমার জায়গায় আমি ট্রেন আর খুঁজবে না কইলে। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা একদম পুরো বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো পিসিমণি তো ধান কুটতে হবে বলে বেরিয়েছিল, এই যে পিছনে সাইকেল ধান বস্তা লোড করা আছে। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে ঘরোয়া পদ্ধতিতে 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে চিংড়ি মাছের চিকনি শাকের চচ্চড়ি, পুকুরের জ্যান্ত টাটকা চুনা মাছের ভাপা, টিফিন বক্স ভাপা করব। তার সাথে থাকবে পুকুরের জ্যান্ত টাটকা ফলি মাছ দিয়ে ঝাল, জিরে বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা দিয়ে। তো চলো, সবজি কেটে মাছ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি পুরো। এই যে ঝোলের জন্য ফলি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে দুটো মাথা ভেজে নিয়েছি সুন্দর করে, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এই যে 3 পিস চাকা ভাজা হচ্ছে। এখানে আলু বেগুনটা কেটে নিয়েছি, চিকনি শাকটাও সুন্দর করে কেটে নিয়েছি। ভাপার জন্য আর ঝোলের জন্য আর চিকনি শাকের জন্য ঘরোয়া পদ্ধতি কিছু নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে আছে সর্ষের বাটা।
এই যে টিফিন বক্স ভাপা করবো সেই জন্য চুনা মাছটা ভালো করে কেটে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। এবার হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি শাকের জন্য। তো চলো একে একে করে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে মাছটা সুন্দর করে ভেজে নিই। এবার করে নিব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি শাকের চচ্চড়ি। তো চলো প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিই কড়াইতে। আমাদের ঘরে চিকনি শাক দিয়ে অনেক রেসিপি হয়ে গেল। হ্যাঁ, অনেক রকমের হচ্ছে। হ্যাঁ, কাতলা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, নিরামিষে এমনি, তারপর বরবটি দিয়ে, খারাস দিয়ে, বড়ি দিয়ে, আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। মিথি ছাড়া 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, সঙ্গে কাঁচা লঙ্কা। ভালো করে এবার নাড়িয়ে নিব। আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে রান্না বান্না বন্ধ করে ঘুমিয়ে যায়। আর আমার তো ফলি মাছ ভাজতে ভাজতে কড়াই থেকে এমন তেল ছিটকে এসছে, দুটো আঙ্গুলে পুরো ঠোঁটা পড়ে গেছে, পুড়ে গেছে। এই যে দুটো আঙ্গুল, আর এখানে পরিস্থিতি খুব খারাপ আমার। কালকে ডাক্তার কি বললো? ডাক্তার বললো বেবি তাড়াতাড়ি চলে আসছে, এবার টাইম হয়ে গেছে। চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব, ভালো করে নাড়িয়ে নিব। চিকনি শাকটা প্রিয় খাবার কি? হ্যাঁ, ভালো লাগে। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি শাক। খেতে যা টেস্টি হয় না, আজকে যে ওয়েদার হয়েছে, উফ। শীতের মশরুমে, শীতের মশরুম চলে এসছে। হ্যাঁ, চিংড়ি শাকের চচ্চড়িটা হতে হতে এখানে চুনা মাছটা ম্যারিনেট করে নেব ভাপার জন্য। তো চলো সবার ফার্স্টে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। টমটম বিশ্ববিখ্যাত লঙ্কা। এটা বিশ্ববিখ্যাত না, এটা এমনি বিখ্যাত। তারপর দিব জিরে বাটা, সর্ষের পেস্ট, এটাই তো মেন। তারপর দিব সর্ষের তেল। লবণটা এখানে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। স্বাদের জন্য বলুন বা রঙের জন্য বলুন, অল্প একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিব। তারপর দিব হলুদ। এবার মাছ, মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, এবার খেতেও কালার কালার লাগবে পুরো। এগুলো খেতে ভালো লাগে কি? হ্যাঁ, চুনা মাছের ভাপা। একে আমসি দিয়ে টক করলেও ভালো হতো। ব্যাটাটা মাখাচ্ছে দেখো বন্ধুরা, চরম লাগছে। আর স্মেলটা তো কোনো কথা হবে না। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার টিফিন বক্স ভাপা করবো, তাই টিফিন বক্সে দিয়ে দিব। মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, দেখলেন তো, ভালো করে মাখিয়ে নিলাম। এবার টিফিন বক্সে দিয়ে দিয়েছি। এবার গ্যাসে অল্প আঁচে বসিয়ে দিব। তো চলো একবার ঢাকনা দেওয়াতে এই চিংড়ি শাকটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। চিংড়ি শাকের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পারফেক্ট পুরো। এই ওয়েদারে গরম ভাতে পুরো জমে যাবে। হ্যাঁ, এবার করে নেব ফলি মাছের জিরে বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে পাতলা পাতলা ঝাল। তো চলো দিয়ে দিব কড়াইতে তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। 2 রকমের পেঁয়াজ লাগবে নাকি? হ্যাঁ। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এটা হালকা হালকা পাতলা পাতলা ঝোল হবে ফলি মাছে। আদা রসুনের থেকে জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ফলি মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। হ্যাঁ, সেই জন্য পাতলা ঝোল করব, আদা রসুন ছাড়া। এবারে কি বসছে? 3 পিস মাটন ছিল ফ্রিজে, পিসিমণি সেইটা তার রান্না করছে। হ্যাঁ, পিসিমণি রিস্টিচ খায় না তো। সেদিনকে হয়েছিল, সে খায়নি, রেখে দিয়েছিলাম 4 পিস, সে সেইটা খাবে। তার ঝোলটা না জাহান চলে যাবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা মাছটা দিয়ে দিই।
এবার দিয়ে দেবো সর্ষের জল, ক্যারামিল্ক। ভালো করে এবার ফুটিয়ে নিব 5 মিনিট। খেতে যা টেস্টি হবে না, উফ। সেই স্বাদ। হুম। কালি জিরা তো জিরাটা এসে বেটে দিয়েছে, জিরা বাটাটা দিয়ে দিয়েছি। হুম। এই যে জিরা বাটা স্মেল উঠছে কি? ও বাবা, গন্ধে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে ভাপা বুঝছে। ফলি মাছের পাতলা পাতলা ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কাটি দিতে এটা ছোট ছোট করে। তো বন্ধুরা সে বাসা রান্না করে চলে এসেছে তোমার দিদিভাই। এই যে ভাপাটা হচ্ছে গ্যাসে বসছিল, তো ওপেনটা করা হচ্ছে, দেখো স্মেলটা যা বের হচ্ছে না, মানে যারা খায় তারাই একমাত্র বলতে পারবে। উফ। ভাপাটা আরো একটু বাকি আছে, তাই বসিয়ে দিলাম অল্প আঁচে। আবার এখন রণজিৎদার বাড়িতে যাব ভাতের ফ্যান নিয়ে তার গরুকে দেওয়ার জন্য। তার মা আসতে টাইম পাচ্ছে না, এই জন্য পৌঁছে দিব আমি বালতি করে। চলো। রান্না বান্না শেষ করে তাদের বাড়িতে গেছিলাম, চলে এসেছি, এসে খেতে বসে গেছি। প্রথমে নিয়ে নিয়েছি ভাতের থালায় চুংড়ি মাছ দিয়ে চিকনি শাকের চচ্চড়ি। তো কি কি রান্না হয়েছে একবার দেখে নিন। চিকনি শাকের চচ্চড়িটাতে ভাতের থালায় নিয়ে নিয়েছি। তারপরে আছে এই যে চুনা মাছের ভাপা করেছি, বাটিতে বের করে নিয়েছি। কালারটা দেখো বন্ধুরা। তারপর আছে ফলি মাছ আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। একটা একটা বাইট করে খাওয়া যাক। তো চলো। কিরকম হয়েছে চিংড়ি মাছ দিয়ে চিকনি শাক? এটা আর বলার নেই, দুর্দান্ত খেতে। চিকনি শাক আর নতুন করে কি বলবো। চিকনি শাকের তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি, এবার চুনা মাছের ভাপাটা নিয়ে নিয়েছি। এই যে কিরকম হয়েছে? দারুণ হয়েছে, বলার কোনো কথা নেই, এখানে রাস্তা নেই। এরকম টাটকা চুনা মাছের টিফিন বক্সে ভাপা করলে দারুণ খেতে লাগে। হ্যাঁ। তো আজকে তো আমি বানিয়ে খেলাম, দারুণ হয়েছে খেতে। অনেকদিন পর খাওয়া হলো। হ্যাঁ। এই যে এবার ফলি মাছের আলু দিয়ে পাতলা পাতলা ঝালটা নিয়ে নিয়েছি। কিরকম টেস্ট মাছ? মাছটা দারুণ টেস্ট, আর রান্নাটাও দারুণ হয়েছে। প্রচুর কাঁটা। ফলি মাছে প্রচুর কাঁটা হয়। মাছটাও দারুণ টেস্ট, আর তরকারিটাও সুন্দর হয়েছে আজকে। হ্যাঁ। আদা রসুন থেকেও এই তরকারি রান্নাটা খুব দারুণ হয়েছে খেতে। আমাদের গ্রাম বাংলার রান্না করে কোন রান্নাটা আপনাদের ভালো লাগলো বেশি, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলো, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নেক্সট ব্লগে। তো চলো।